আজ আমি যে রেসিপিটা বাড়িতে বানিয়েছি ওই রেসিপিটা আমি যেদিনই বানাই আমাকে রুটি বা পরোটা কিছু এক্সট্রা বানিয়ে রাখতে হয়। আজ আমি বানিয়েছিলাম পনির মশলা। পনির মশলা বানানোর জন্য আমি কড়াইতে কিছুটা পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দিয়েছিলাম। রিফাইন অয়েল দেওয়ার পরে সেখানে সামান্য কিছু ঘি দিয়ে দিয়েছিলাম। খুব ভালো স্মেল হয় ঘি দিলে। ঘি দেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম জিরে আর দিয়ে দিয়েছিলাম খাড়া গরম মশলা। ওটা খুব ভালো স্মেল আসতে থাকলে তার উপরে আমি কিছু মশলা দিব। এদিকে আমার সব মশলা রেডি। দেখুন আমি মিহি করে পেঁয়াজ কেটে রেখেছি, ওই পেঁয়াজগুলো আমি ওর ভেতরে দিয়ে দিলাম। আপনারাও এরকম ছোট ছোট করে পেঁয়াজ কেটে তারপরে দেবেন। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেলে তার ভেতরে আমি আদা রসুন থেতো করে দিয়েছিলাম। আদা রসুন থেতো করে দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম কিছুটা টমেটো, কাঁচা লঙ্কা আর তেজপাতা। এটা একটু নাড়াচাড়া হতে হতে আমি অন্যদিকে আরেকটা মশলা রেডি করেছি। এখানে কিছুটা টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে এই মশলাটা আমি রেডি করে নিয়েছি। আর ওই মশলায় আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে ওই যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম ওই মশলাটাও এর ভেতরে দিয়ে দিলাম। এটা একটু ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। এবারে আমি এদিকে পনিরটাকে রেডি করে নিয়েছি। পনিরটা দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে পাতা, নুন আর অল্প পরিমাণে চিনি দিয়ে ওটাকে রেডি করে নিয়েছি। এদিকে দেখুন আমার মশলাটাও একদম রেডি হয়ে গেছে, কি সুন্দর তেল ছেড়েছে আর কালারটাও খুব সুন্দর এসছে। ওর ভেতরে আমি আরেকটু দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। ক্রিমটা দেওয়ার পরে একটু ম্যাগি মশলা আর একটু কসুরি মেথি। এবারে নাড়াচাড়া করার পরে আমি ওর ভেতরে এবারে ধীরে ধীরে করে পনিরগুলো সব দিয়ে দিব। আমার পনির মশলা কিন্তু একদম রেডি হয়ে এসছে। এই দেখুন তো কি সুন্দর লাগছে দেখতে। এই যে আমার রেডি একদম। এবারে আমার সার্ভ করার পালা। এবারে আমি ওটাকে সার্ভ করব। সার্ভ করার আগে আমি একটু বাটার আর ধনেপাতা তার উপরে ছড়িয়ে দিয়েছি। যদি আপনাদেরকে এই পনির মশলাটা ভালো লেগেছে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।